প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি একজন এমপি, দুইবারের উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার তার বাসায়। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি বলছি মোহাম্মদ আব্দুল মতিন মিয়ার কথা, যাকে কিনা এতদিন শুধু কানে শুনেছি, চোখে দেখিনি। আজকে তার বাসায় এসেছি, গল্প শুনেছি, কথা শুনেছি তার জীবনের গল্প। ঘর তারই বাড়ি। না প্রিয় দর্শক, এত সময় যা দেখলেন তার বাড়ি নয়, তার ঘর নয়। এখন আপনারা যে ঘর বাড়ি দেখছেন, এটা সেই এমপি, দুইবারের উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার তার বাসা। দেখুন, দোচালা টিনের ঘর তার রয়েছে খোলর পাকা একটি ঘর, রয়েছে টিনের বেড়া, টিনের ছাদের একটি মাত্র ঘর, রয়েছে নানা রকম চেয়ার টেবিল। অবশ্য আপনি এখানে কোনো সোফা, ডাইনিং টেবিল পাবেন না। এরকম সুন্দর সুন্দর চেয়ার টেবিল দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমার আপনার কাছে খারাপ লাগলেও তাদের চোখে মুখে এতটুকু দুঃখ কিংবা আফসোসের কোনো ছিটেফোঁটাও আমি দেখিনি। দেখেছি শুধু তাদের মায়ামাখা মুখ, নুরানি চেহারা, শুনেছি তাদের মধুর মধুর কণ্ঠ। আসলে প্রথমে আমার কাছে অনেক অবাক লেগেছিল, একজন এমপির বাসা কেন থাকবে এমন, একজন চেয়ারম্যানের বাসা কেন হবে এমন। সেখানে থাকবে ডাইনিং টেবিল, গ্যারেজ ভর্তি গাড়ি, থাকবে অনেক কর্মকর্তা কর্মচারী। প্রিয় দর্শক, এখনো যে ভালোবাসা জগতে টিকে আছে, এখনো যে দুর্নীতি মুক্ত মানুষ পৃথিবীর বুকে নয় বাংলাদেশেই রয়েছে, তার বাস্তব উদাহরণ এই আমাদের আব্দুল মতিন মিয়া। তার বিষয়ে কি বলবো প্রিয় দর্শক, বলতে গেলে দু চোখ বেয়ে পানি ঝরে অঝরে। সে কিনা সেই আমলে বিএ পাশ করা একজন ছাত্র, মুক্তিযোদ্ধার ডাকে সাড়া দিয়ে সেই রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তিরত অবস্থায় চলে গেলেন সুদূর ভারতে। সেখান থেকে যুদ্ধের ট্রেনিং শেষ করে দেশে এসে পাক মুক্ত বাংলাদেশ করলো বাংলাদেশ স্বাধীন, নিজ হাতে প্রতিষ্ঠিত করলো স্কুল, মাদ্রাসা, পাকা রাস্তা, দিয়েছে জনগণের ভালোবাসা। বিনিময়ে বিনিময়ে তার এই ঘর, তার এই বাড়ি, তার এই সহধর্মিনী। প্রিয় দর্শক, এটাই বাস্তবতা। যারা কিনা দেশকে ভালোবাসে, যারা কিনা দেশের মানুষকে ভালোবাসে, এটাই তাদের ন্যায় নীতি, এটাই তাদের কর্ম। আর এরাই অবিস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে, রাজবাড়ী পাংশার ইতিহাসে। প্রিয় দর্শক, দেখলেন তার ঘরের চিত্র। আমি যদি একটু ভিতরে গিয়ে দেখি কি রয়েছে তার ঘরে, তাহলে আমরা দেখতে পাবো এরকম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মেনে নিতে কষ্ট হচ্ছে আমার, কিন্তু কষ্ট হলেও এটাই বাস্তব, এটাই সত্য, এটাই ভাগ্যের নির্মম ইতিহাস না পরিণাম বলবো আমি ঠিক বলতে পারছি না। তবে তারা বেশ সুখে আছে, শান্তিতে আছে, এটাই আমাকে জানিয়েছে।